অস্ট্রেলিয়া ভেবেছিল যে ভারতের কাছে অনভিজ্ঞ ব্যাটসম্যানরা আছে এবং তাদের সামনে যে অস্ট্রেলিয়ার যে ফাস্ট বোলিং লাইন আপ আছে, যে এক্সপিরিয়েন্স ফাস্ট বোলিং লাইন আপ আছে, যদি ফাস্ট বোলিং একটা পিচ করা যায় তাহলে কিন্তু সেই ভারতীয় ব্যাটসম্যানরা যে অনভিজ্ঞ আছে তারা কিন্তু একেবারে খেলতে পারবে না এবং ভারতকে কিন্তু 5-0 ব্যবধানে কিন্তু সিরিজ জিতবে। সেই হিসাবে কিন্তু অস্ট্রেলিয়া তারা বর্ডার গাভাস্কার ট্রফিতে সেই হিসেবে কিন্তু তারা পিচ তৈরি করেছিল এবং কিন্তু এখন সেটা উল্টো করছে। যেমন ভারত নিউজিল্যান্ড দুজনের মধ্যে যে ম্যাচ হয়েছিল 3-0 ব্যবধানে কিন্তু নিউজিল্যান্ড জিতেছিল সেই সিরিজ। ভারত সেখানে কিন্তু একটা স্পিন ট্যাগ উইকেট বানিয়েছিল যে নিউজিল্যান্ডকে ফাঁদে ফেলার জন্য, কিন্তু ঠিক উল্টো হয়েছিল যে নিউজিল্যান্ডকে ফাঁদে ফেলা তো দূর কথা, নিজেরা নিজেদের জালে কিন্তু জড়িয়ে পড়েছিল, নিজেরা নিজেদের ফাঁদে কিন্তু পড়েছিল, পড়ে কিন্তু 0-3 ব্যবধানে সিরিজ হেরেছিল। এইটা কিন্তু এখন হয়েছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও তাই। অস্ট্রেলিয়াও কিন্তু সেই একটা ফাঁদ হয়েছিল ভারতের জন্য যে ভারতকে 5-0 ব্যবধানে হারাবে এবং ফাস্ট বোলিং উইকেট বানাবে, যে বোলিং উইকেট হয় যে পিচের ওপরে কিন্তু একটা সামান্য ঘাস রাখা হবে, হলে কিন্তু ফাস্ট বোলাররা অনেকটা সাহায্য পাবে। তো অস্ট্রেলিয়ার কাছে যে ধরনের কোয়ালিটি ফাস্ট বোলার আছে, মিচেল স্টার্ক, হ্যাজেলউড, তো এই ধরনের ফাস্ট বোলাররা কিন্তু ভারতীয় ব্যাটাররা এদের সামনাসামনি মানে এদের একদম খেলতে পারবে না। তো সেই হিসেবে অস্ট্রেলিয়া কিন্তু সেই রকম একটা মাইন্ড নিয়ে তারা কিন্তু এই পিচটা তৈরি করেছিল যে ভারতকে ফাঁদে ফেলার জন্য, কিন্তু উল্টে এখন তারা নিজেরা নিজেদের ফাঁদে পর্যন্ত পড়েছে। যদি আমরা দেখি যে গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফি। তো যেখানে গতকাল আমরা দেখেছিলাম যে ভারত 150 রানে কিন্তু অল আউট হয়ে গেছিল, তারপরে অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করতে আসে তারাও কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে। ভারতীয় বোলাররা স্পেশালি বুমরা তিনি দুর্দান্ত বোলিং করেন, তারপর সিরাজ এবং হর্ষিত রানা তিনজনে কিন্তু দারুণ বোলিং করেন এবং গতকাল যেখানে প্রথম দিনের খেলা শেষ হয়েছিল সেখানে অস্ট্রেলিয়া 67 রানে 7 উইকেট হারিয়ে ফেলেছিল। তো আজকের কিন্তু সেখান থেকে শুরু হয় এবং অস্ট্রেলিয়া 104 রানে অল আউট হয়ে যায় এবং কিন্তু বুমরা তিনি 5 উইকেট নেন, হর্ষিত রানা 3 উইকেট এবং মোহাম্মদ সিরাজ 2 উইকেট। তো এই ছিল। এরপরে কিন্তু অস্ট্রেলিয়া ভেবেছিল যে আমরা এত তাড়াতাড়ি আউট হয়ে গেছি, ইন্ডিয়া ব্যাট করতে হলে তারাও কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যাবে, কিন্তু ভারতীয় ব্যাটার স্পেশালি যদি দেখি এসএসবি জয়সওয়াল এবং কেএল রাহুল দুজনে কিন্তু অসাধারণ বডি ব্যাটিং করেন এবং এখনো পর্যন্ত কিন্তু এসএসবি জয়সওয়াল দ্বিতীয় দিনে খেলার শেষে কিন্তু ভারত 172 রান, কোনো উইকেট পড়েনি, মানে ওপেনিং পার্টনারশিপ অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু অনেকটা মানে রেকর্ড করে দিল যে 172 রানে ওপেনিং পার্টনারশিপ। এসএসপি জয়সওয়াল তিনি 90 এবং কেএল রাহুল 62 রানে কিন্তু অপরাজিত আছে এখনো। তো ভারত এখনো পর্যন্ত 218 রানের কিন্তু লিড নিয়ে বসে আছে। তো অস্ট্রেলিয়া যেটা ভাবছিল যে একটা ফাঁদ ফেলা হয়েছিল, সেই ফাঁদে কিন্তু ইন্ডিয়াকে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু এখন নিজেদের ফাঁদে নিজেরা কিন্তু পড়ে গিয়ে কিন্তু এই ম্যাচটা যা পরিস্থিতি এবং যেদিকে যাচ্ছে এখানে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু হারের সম্ভাবনা 90% কিন্তু অস্ট্রেলিয়ার হারের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে। তো ভারত এখনো পর্যন্ত কিন্তু 218 রানের লিড নিয়ে আছে, দুদিনের খেলা হয়েছে, তো এখনো কিন্তু 3 দিন টাইম আছে। তো কালকের দিনভর যদি ভারত ব্যাটিং করতে পারে বা 300-350 রান লিড দিতে পারে, 172 রানে এখনো কোনো উইকেট পড়েনি, ওপেনিং পার্টনারশিপ কিন্তু 172 রান করে ফেলেছে। তো আশা করা যায় ভারত কিন্তু আরো একটা বড় রান করবে এবং অস্ট্রেলিয়াকে কিন্তু 350-400 রান কিন্তু লিড টার্গেট কিন্তু দিতে পারে। সেটা যদি দিতে পারে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার জন্য অনেকটা মুশকিল হয়ে যাবে সেই রান চেস করা, কারণ পিচের যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে যে এখন ফাস্ট বোলাররা কিন্তু একদম সাহায্য পাচ্ছে না এবং স্পিন বোলাররাও কিন্তু সেভাবে কিন্তু সাহায্য পাচ্ছে না। দুজনের দুটো টিম কিন্তু অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া দুজনে কিন্তু একজন একজন করে স্পিনার নিয়ে কিন্তু খেলাচ্ছে। তো 3জন ফাস্ট বোলার এবং একজন স্পিনার নিয়ে খেলাচ্ছে, তো যার ফলে কিন্তু যে যদি ফাস্ট বোলাররা সাহায্য পাচ্ছে না তাহলে সেই স্পিনার কিন্তু তাদের কাছে নেই, একজন করে স্পিনার খেলানো হচ্ছে। তো যার ফলে এখন যা পরিস্থিতি যে ব্যাটাররা কিন্তু তারা দুর্দান্ত পারফরমেন্স করবে এবং স্পেশালি ইন্ডিয়ান ব্যাটাররা দুজনে রাহুল এবং জয়সওয়াল দুজনে কিন্তু এখনো পর্যন্ত পিছিয়ে আছে এবং নট আউট আছে। তো
তো কালকে সকালে কিন্তু পিচটা একটু চেঞ্জ হয়ে যাবে এবং একটু নরম হবে, ফাস্ট বোলাররা কিন্তু একটু সাহায্য পাবে। তো কালকের প্রথম দিকে 1-2 ঘন্টা ভারতীয় ব্যাটাররা যদি সাবধানে খেলতে পারে বা কোনো উইকেট যদি না দেয়, তাহলে কিন্তু ভারত একটা বড় স্কোরের দিকে যাবে এবং অস্ট্রেলিয়া কিন্তু অনেকটা মুশকিলে পড়ে যাবে এবং এই ম্যাচ কিন্তু অস্ট্রেলিয়ার হাত থেকে বার হয়ে যাবে। তো যেটা ভাবা হচ্ছিল যে অস্ট্রেলিয়ার মাটিতে যে পারফরমেন্স করা অনেকটা মুশকিল হয়ে যাবে টিম ইন্ডিয়ার জন্য, কারণ সেই 2018 সালের যে টিম ইন্ডিয়া ছিল সেই টিম ইন্ডিয়া কিন্তু এখন এখন অনভিজ্ঞ ব্যাটসম্যানরা কিন্তু আছে। সেই যশস্বী জয়সওয়াল তিনি তার প্রথম কিন্তু অস্ট্রেলিয়া ট্যুর খেলছেন এবং এরপরে যদি দেখি শুভমন গিল এর আগে কিন্তু 2021-22-এও তিনি খেলেছিলেন, সেখানে কিন্তু তিনি ভালো পারফরমেন্স করেছিলেন এবং ঋষভ পান্ত কিন্তু এর আগে খেলেছিলেন। তো যার ফলে কিছু অনভিজ্ঞ এবং কিছু অভিজ্ঞতা মিলিয়ে কিন্তু টিম ইন্ডিয়া আছে, টিম ইন্ডিয়া তৈরি হয়েছে। তো যার ফলে কিন্তু একটা, এবং সব থেকে বড় কথা যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে 3-0 ব্যবধানে হেরে গিয়েছিল, সেইটা কিন্তু একটা মানসিক ভাবে টিম ইন্ডিয়ার উপরে কিন্তু একটা চাপ পড়েছিল এবং চারিদিক থেকে কিন্তু সমালোচনা জয় হয়েছিল। সেই হিসেবে দেখতে গেলে যে ভারত অনেকটা চাপে ছিল এবং এখানে কি ধরনের পারফরমেন্স করবে সেটা নিয়ে কিন্তু অনেকটা ডাউট ছিল। তা সত্ত্বেও কিন্তু ভারতীয় বোলাররা যেভাবে তারা পারফরমেন্স করেছে, স্পেশালি জসপ্রীত বুমরা, তার মানে কোনো তুলনা হয় না। তাকে কেন নাম্বার 1 বোলার বলা হয়, যে ওয়ার্ল্ড নাম্বার 1 কেন বলা হয়, তিনি কিন্তু আর একবার প্রমাণ করে দিলেন যে তিনি ঘরের মাটিতে হোক আর বিদেশের মাটি হোক, যেখানেই হোক না কেন তিনি কিন্তু দারুণ পারফরমেন্স করতে কিন্তু তিনি তৈরি। এবং এই টেস্টের যা পরিস্থিতি, ভারত কিন্তু 90% এগিয়ে আছে এবং ভারতের জেতার সম্ভাবনা কিন্তু 90%। এই প্রথম ম্যাচটা হয়তো ভারত জিতবে, এটা কিন্তু শিওর।